একটি গ্রামের নাম মোহনপুর গ্রাম। আর সেই গ্রামে ছিল অপরূপ সৌন্দর্যের মনোহর, যেন দেখলে প্রাণ জড়িয়ে। সর্বনাশ হয়ে গেছে মহারাজের, সর্বনাশ হয়ে গেছে। গ্রামে অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে। আমাদের বাচ্চা সব নিয়ে চলে যাচ্ছে কেউ একজন। কে নিয়ে যাচ্ছে তোমাদের বাচ্চা? তোমরা খোঁজ করো, দেখো কে নিয়ে যাচ্ছে। খোঁজ দিয়ে আমাকে জানাও ব্যাপারটা, আমি দেখছি কে নিয়ে যাচ্ছে। তখন একজন পাখি আবার উড়তে উড়তে গ্রাম ছেড়ে সেই জঙ্গলে যেতে শুরু করে, আর দেখে সে আসে কিনা। কি গো গিন্নি, এক গ্লাস পানি দাও, জঙ্গলে যেতে হবে, বেলা তো হয়েই গেল, তাড়াতাড়ি দাও দেখিনি। তাই ভর দুপুরে তুমি এখন কোথায় যাবে শুনি? আরে গিন্নি, মেলা দিন তো হলো জঙ্গলের দিকে যাওয়াই হয় না, তা দেখি কোনো শিকার পাওয়া যায় নাকি, তার জন্য আজকে একটু বের হবো বুঝছো। এই বলে দুষ্টু শিকারী বাসা থেকে বের হলো আর জঙ্গলের দিকে রওনা দিল। শিকারী লোকটা খুবই দ্রুত হেঁটে হেঁটে যাচ্ছে জঙ্গলের দিকে। এই ভর দুপুরে সে পাখি শিকার করবে বলে সে খুবই দ্রুত দৌড়িয়ে জঙ্গলের দিকে যাচ্ছে, আর এক পর্যায়ে সে জঙ্গলে পৌঁছেও যায়। মেলা দিন ধরে জঙ্গলে আসি না, কিন্তু পাখির বাসা তো অনেক থাকার কথা। আমি তো একটা পাখির বাসাও দেখছি না। যাই একটু সামনে যেয়ে দেখি পাওয়া যায় না। আরে এই তো পাখির বাচ্চাগুলো, বেশ অনেক পাখি তো হয়েছে, আরো কয়েকটা ডিমও পেয়েছে মনে হচ্ছে। বাহ, ভালোই হয়েছে। তাহলে কালকেই আসতে হবে, পাখিগুলোকে শিকার করতে হবে, নয়তো অন্য কেউ শিকার করে নিয়ে যাবে। যাই যাই, এখন বাড়ি যাই, গিন্নিকে সুখবরটা দিয়ে আসি। তখন দুষ্টু শিকার খুব দ্রুত বাসায় চলে আসছিল, আর গিন্নিকে সুখবর দেওয়ার জন্য সে খুবই খুশি। তখন সে বাসায় গিয়ে বলল গিন্নিকে, কি গো গিন্নি, কোথায় তুমি? খুশির সংবাদ নিয়ে আসছে, বের হও। আরে গিন্নি, জঙ্গলে তো অনেক শিকার পেয়ে গেছি। তাই নাকি? তাহলে কালকেই তো সকালে যেতে হবে তোমাকে, নয়তো অন্য কেউ শিকার করে নিয়ে চলে যাবে। কাল সকালেই বের হও তুমি। খুব সকালেই দুষ্টু শিকারী রওনা দেয় জঙ্গলের দিকে। ওই গো গিন্নি, গেলাম, সাবধানে থেকো। তারপর সে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে যায়, আর তখন একটা পাখি বলে ওঠে হঠাৎ করে, দাঁড়াও দুষ্টু শিকারী, তুমি কেন এসেছো এই জঙ্গলে? তুমি আমাদের ছানাদের নিয়ে চলে যাও। কেন নিয়ে চলে যাও? এর শাস্তি তোমাকে একদিন পেতে হবে। তুমি ভুলে যেও না, যে অন্যায় করে তাকে ঠিক একদিন না একদিন শাস্তি পেতেই হয়। তুই আমার কি বা ক্ষতি করবি যে তোদের আমি ভয় পাবো? এত ভয় কাকে দেখাচ্ছিস? আমি তোকে ভয় পাই না। শোনো দুষ্টু শিকারী, তোমাকে এর শাস্তি একদিন ঠিক পেতে হবে। আমাদের বুক থেকে ছানাদের কেড়ে নেওয়ার যে কষ্ট, সেটা তুমি একদিন ঠিক বুঝতে পারবে। ঠিক আছে ঠিক আছে, দেখবো না কেমন কষ্ট। এখন তোর বাচ্চাকে আমি নিয়ে গেলাম, দেখি কি করতে পারিস তুই। রাতের বেলায় সব পাখি একসাথে হয় আর সবাই ভাবে কিভাবে দুষ্ট শিকারীকে সাহায্য করা যায়। শোনো বন্ধুরা, এক দুষ্ট শিকারী আমাদের সব বাচ্চা নিয়ে নিচ্ছে। এর প্রতিকার আমাদের করতেই হবে, ওকে এটা বোঝাতে হবে যে এটা ঠিক নয়। কিন্তু কিভাবে মহারাজ? এটা করব কিভাবে আমরা? খুবই সহজ, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি বলছি। তখন তারা প্ল্যান করে কিভাবে সেই দুষ্ট শিকারীকে সাহায্য করা যায়, আর তারা সেই প্ল্যান করার পর সেখান থেকে চলেও যায় একজন একজন করে। প্ল্যানটা যেন সবার মনে থাকে। এখন সবাই বাড়ি যাও, আমিও যাচ্ছি। সবাই সবার আস্থানে চলে যাও। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমাদের মেয়েকে যে খুঁজে পাচ্ছি না, কত জায়গায় খুঁজলাম কিন্তু পেলামই না, কোথায় গেল? কি বলছো কি? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? দাঁড়াও আমি দেখছি, হয়তো এদিকেই আছে, তুমি কান্নাকাটি করো না। এরপর সেই দুষ্ট শিকারী আবার তার মেয়েকে খোঁজার জন্য বাইরে বের হলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। সারা গ্রামেই তো খুঁজলাম, কোথাও তো পেলাম না। দেখি একটু জঙ্গলের ভেতরে গিয়ে আছে নাকি। সব জায়গায় তো দেখলাম, আমার মেয়েটা কোথায় গেল? কোথাও তো খুঁজে পাচ্ছি না। কত জায়গায় তো দেখলাম, এখন তো জঙ্গলও দেখলাম, এদিকেও তো নেই। এদিকে এ কি? ওটা কে? ওটা তো আমার মেয়ের মতোই দেখতে। যাই যাই, দেখি একটু ওদিকে কে, এটা আমার মেয়েই নাকি? তারপর সে খুব দ্রুত সেইখানে যেতে লাগলো। কি ব্যাপার, তোদের এত বড় সাহস? আমার মেয়েকে এনে আটকে রেখেছিস। তোদের শাস্তি দিচ্ছি আমি, এর শাস্তি তোদের পেতে হবে। না বাবা, তুমি এটা করতে পারো না। ওরা আমাকে নিয়ে আসেনি, আমি ওদের সাথে এসেছি। ওদের কোনো দোষ নেই, ওরা খুব ভালো। এই শয়তান শিকারী, আমাদের কি তোদের মতো ভেবেছিস নাকি যে আমরা তোদের মানুষের মতো পাখির বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে যাব? আমরা এতটাও খারাপ না। আমরা কি তোদের মানুষের মতো নাকি? আমাদের বাচ্চাদের যখন আমাদের কাছ থেকে কেড়ে নিস, আমাদের ঠিক এতটাই কষ্ট লাগে যতটা এখন তোদের লাগছে। আমি বুঝতে পারছি
পারছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। আমি আর এমন ভুল কখনোই করব না। এখন থেকে তোমাদের আর ধরবো না, তোমাদের ছানাদেরকেও আর নেব না।